আইপিএলের ইতিহাসে আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ। যে ম্যাচ হারতে বসেছিল কেকেআর, শেষ পর্যন্ত সেই ম্যাচে বাজিমাত। চলতি আইপিএলে প্রথমবার গড়ালো সুপার ওভার, আর সেখানেই একাই নায়ক হয়ে উঠলেন রিঙ্কু সিং এবং সুনীল নারিন। ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসকে কাঁদিয়ে টানা দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের ৮ নম্বরে উঠে এলো অজিঙ্ক্য রাহানের কলকাতা নাইট রাইডার্স। কিভাবে খাদের কিনারা থেকে ফিরে এসে এই অবিশ্বাস্য জয় পেল কেকেআর? রঘুবংশীর বিতর্কিত রান আউট থেকে শুরু করে মহসিন খানের আগুন ছড়ানো স্পেল, আর শেষ ওভারে শামির সেই অবিশ্বাস্য ছক্কা। কি হয়নি এই ম্যাচে? টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ হয় কেকেআরের টপ অর্ডার। পাওয়ার প্লেতেই একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ল দল। টিম সেইফার্ট পরপর 2 ম্যাচে 0 রানে ফিরলেন মহসিন খানের বলে মুকুল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে। অধিনায়ক রাহানেও 15 বলে মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফেরেন। রবমান পাওয়েল আউট হন মাত্র 1 রানে। মাত্র 31 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কেকেআর। তবে সবথেকে বড় বিতর্ক তৈরি হয় অঙ্কক্রিশ রঘুবংশীর আউট নিয়ে। পঞ্চম ওভারের শেষ বলে প্রিন্স যাদবকে মিড অনে ঠেলে রান নিতে যান তিনি। ক্যামেরন গ্রিন তাকে ফেরত পাঠালে ডাইভ দেন অঙ্কক্রিশ, কিন্তু মোহাম্মদ শামি থ্রো তার পায়ে লাগে। ফিল্ডারদের আবেদনে থার্ড আম্পায়ার তাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট দেন। আম্পায়ারের মতে ক্রিজে ফেরার সময় তিনি ইচ্ছা করে নিজের গতিপথ বদলে বলের সামনে এসেছিলেন। এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হন রঘুবংশী। মাঠ ছাড়ার সময় সজোরে ব্যাট আছড়ান এবং গ্লাভস ছুঁড়ে ফেলেন। ডাগ আউটে কোচ অভিষেক নাইয়ার ও শেন ওয়াটসনও আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এমনকি অভিষেককে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করতেও দেখা যায়। লখনৌয়ের বাঁহাতি পেসার মহসিন খান এদিন একাই কেকেআরের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। লখনৌয়ের কালো মাটির উইকেটে গতির হেরফের করে তিনি 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 5 উইকেট তুলে নেন। তার শিকার হন রাহানে, সেইফার্ট, গ্রিন, পাওয়েল ও অনুকূল রায়। স্পেলের শেষ 2 বলে উইকেট নেওয়ায় পরের ম্যাচের প্রথম বলে হ্যাট্রিকের সুযোগ থাকছে তার সামনে। টি-20তে মহসিনের দাপট এতটাই ছিল যে চলতি আইপিএলের 5টি মেডেন ওভারের 3টি এসেছে তার হাত থেকে। তবে খাদের কিনারা থেকে কেকেআরকে টেনে তোলেন সেই রিঙ্কু সিং এবং ক্যামেরন গ্রিন। কঠিন পরিস্থিতিতে 28 বলে 42 রানের গুরুত্বপূর্ণ জুটি করেন তারা। গ্রিন 21 বলে 34 রান করে আউট হলেও রিঙ্কু একাই লড়াই চালিয়ে যান। কেকেআরের অ্যাওয়ে ম্যাচ হলেও লখনৌয়ের এই পিচ রিঙ্কুর হাতে তালুর মতো চেনা, কারণ ইউপি টি-20 লিগে এখানেই তিনি অধিনায়কত্ব করেছেন। 16 ওভার পর্যন্ত ধীরে সুস্থে খেলে ইনিংস টানার পর হঠাৎই রুদ্রমূর্তি ধারণ করেন উত্তরপ্রদেশের এই ছেলে। তিনি জানতেন শেষ ওভার স্পিনার আসবে, আর তাই ঋষভ পান্ত যখন দিগ্বেশ রাঠির হাতে বল তুলে দেন তখন তার ওভারে পরপর 4টি বিশাল ছক্কা হাঁকান রিঙ্কু। 51 বলে অপরাজিত 83 রানের একটি অতিমানবীয় ইনিংস খেলে কেকেআরকে 155 রানের লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনৌ। বৈভব আরোরার প্রথম বলে মিচেল মার্শকে অবিশ্বাস্য ক্যাচে ফেরান রবমান পাওয়েল। এরপর লখনৌ অধিনায়ক ঋষভ পান্ত এবং এডেন মার্ক্রাম জুটি বাঁধলেও রান তোলার গতি ছিল অত্যন্ত ধীর। 55 বলে তারা মাত্র 57 রান যোগ করেন। ক্যামেরন গ্রিনের বলে রিঙ্কুর এক দুর্দান্ত জাগলিং ক্যাচে 27 বলে 31 রান করে ফেরেন মার্ক্রাম, আর নারিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন পান্ত। বৈভব আরোরা প্রথম 3 ওভারে মাত্র 13 রান দেন। নারিন, বরুণ, গ্রিন, অনুকলরা অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করেন। সেই সঙ্গে কেকেআরের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত একটি রানও না দেওয়ার জেদ আর দুর্দান্ত ক্যাচগুলো লখনৌয়ের ব্যাটারদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। শেষ ওভারে লখনৌয়ের দরকার ছিল 17 রান। বল করতে আসেন কার্তিক ত্যাগী। স্নায়ুর চাপে ভুগে পরপর 2টি নো বল করে বসেন তিনি। আর শেষ বলে জয়ের জন্য দরকার ছিল 7 রান। অবিশ্বাস্য সেই বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান মোহাম্মদ শামি। কিন্তু সুপার ওভারে বাজিমাত করল সেই কলকাতা নাইট রাইডার্স। সুপার ওভারের হিরো সুনীল নারিন। তার ভেলকিতে 3 বলের মধ্যে লখনৌয়ের 2 ব্যাটার নিকোলাস পুরান ও এডেন মার্ক্রাম আউট হয়ে যান। কেকেআরের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 1 রান, যা করতে কোনো ভুল করেনি দলের ত্রাতা রিঙ্কু সিং। এই জয়ের ফলে প্রথম 6 ম্যাচ জয়হীন থাকার পর লাগাতার 2টি ম্যাচ জিতল অজিঙ্ক্য রাহানের দল। অন্যদিকে ঘরের মাঠে টানা 4 ম্যাচ হারল লখনৌ। ঋষভ পান্তের টানা 5 ম্যাচে হারের মুখ দেখতে হলো। রঘুবংশীর আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত কি ঠিক ছিল? আর সুপার ওভারে নারিনের এই বোলিং সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান।